এই শীতে কি আপনি রোজ স্নান করেন, সাবান মাখেন না, আর তার জন্য কি রোজ বাড়ির লোকের কাছে বকা খান? তাহলে অবশ্যই বাড়ির লোকজনের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন। ডক্টর জেমস হ্যামলিন, যিনি পেশায় একজন ডাক্তার, লেখক এবং ইয়েল ইউনিভার্সিটির পাবলিক হেলথ লেকচারার, তার লেখা বই ক্লিন দ্য নিউ সায়েন্স অফ স্কিনের জন্য এক্সপেরিমেন্টের প্রয়োজনে 5 বছর ধরে একদিনের জন্যও স্নান করেননি, এবং এই 5 বছরে একবারের জন্যও স্নান না করে তিনি বেশ কিছু বিষয় লক্ষ্য করেন এবং জানতে পারেন। তার এই এক্সপেরিমেন্ট অনুযায়ী রোজ সাবানের ব্যবহার আমাদের স্কিনে অ্যালার্জি সৃষ্টি করতে পারে এবং রোগের আক্রমণের সম্ভাবনাকেও বাড়িয়ে দেয়। আমাদের স্কিন হলো যে কোনো প্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণের প্রতি ডিফেন্সের সর্বপ্রথম স্তর। তাই যত আমরা এর মধ্যে থাকা গুড ব্যাকটেরিয়া এবং ন্যাচারাল অর্গানিজমসদের ধুয়ে ফেলবো, তত তা বাইরের জীবাণুর আক্রমণের প্রতি অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়বে। আমাদের ত্বকে এরকম হাজার হাজার অর্গানিজম ও মাইট রয়েছে, যা শুনে একটু গা ঘিনঘিন করলেও আসলে এরা আমাদের ত্বকের জন্য প্রয়োজনীয় এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। 2014 সালে নর্থ ক্যারোলিনায় হওয়া এক গবেষণা থেকে জানা যাচ্ছে, এইসব মাইট আসলে আমাদের ত্বকের অনেক ডেড স্কিন সেলদের কনজিউম করে এবং আমাদের অনেক স্কিন ইনফেকশন থেকে রক্ষা করে। আর তাছাড়াও আমাদের ত্বক পরিষ্কার রাখার জন্য সাবান যে খুব প্রয়োজনীয়, এটা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া আসলে একটা মার্কেটিং ট্রিক ছাড়া কিছুই না। তাই সব প্রোডাক্ট যা তৈরি করার খরচ খুবই কম, অথচ সেসব আমরা যখন অনেকটা দাম দিয়ে কিনি, তখন আমরা অর্থ ব্যয় করি ভালো মার্কেটিং এবং একটা সুন্দর গন্ধের জন্য। ইনফ্যাক্ট সাবান ও আমরা আমাদের ত্বকে যে সমস্ত ক্রিম ও প্রোডাক্ট ইউজ করি, তার বেশিরভাগেরই কোনো রকম প্রয়োজনীয়তা বা উপকারিতা নেই এবং বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রকম রেগুলেশন বা চেকিং ছাড়াই আমাদের হাতে এসে পৌঁছয়। তাই এর পর থেকে রোজ স্নান করে আমাদের ত্বকের উপরের এই প্রোটেক্টিভ লেয়ারকে ধুয়ে ফেলার আগে আরেকবার ভেবে নিন, আপনি নিজেই নিজের ক্ষতি করছেন না তো?